लाइफ पार्टनर मेरा हाथ थामने के लिए, मुझे इतना प्यार, इतनी खुशियाँ देने के लिए, मेरी खुद से भी ज़्यादा परवाह करने के लिए और हर उस चीज़ के लिए जो तुमने मुझे दी है। थैंक यू सो मच फॉर एवरीथिंग। हेलो फ्रेंड्स, আমি মৌসুমি আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছি আর এখন অনেকটাই সকাল। এখন কয়টা বাজে? এখন বাজে 4:50। কত সকালে উঠেছি ছাদে। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আর হ্যাঁ, আজকে তোমাদের দাদা ভাই আসছে। আজকে প্রায় আমাদের 3.5 মাস পার হয়ে গিয়েছে যাওয়া। এতদিন পরে আসতেছে, বুঝতে পারছো, খুবই আনন্দ হচ্ছে। আর সেই জন্য কালকে জেঠুর শ্রাদ্ধ বাড়ি থেকে ধরফর করে আসছি বাড়ি, মানে যেহেতু ভোরবেলায় নামবে সেই জন্য। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে আমি এসেছি। আমি ওকে বারবার করে বলেছি যে আমি বাবাদের ওখানে রয়েছি আর তুমি আমাকে নিতে আসবে। রাতেও কথা বলেছি, সেই 12টা-1টা পর্যন্ত একই কথা বলেছি যে আমি ওখানে আছি, তুমি এসে আমাকে নিতে যাবে। তো চলো, এখন ছাদে উঠেছি, গোলাপের একটু তোড়া বানিয়ে দিব সেই জন্য। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের দাদা ভাইয়ের আসা অনেক দিনই হয়ে গিয়েছে আর সে সময় আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ, বলার মতো না। তো একটু অ্যাডজাস্ট করে চলো ভয়েসগুলো। আর কি বলো তো, এখন ভয়েস দিলে না সেইভাবে আর আনন্দটা প্রকাশ করা যাবে না, তাই সেই কথাগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এত লেট করে কেন ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটাও তোমাদেরকে আমি জানাবো, কেন এত লেট করে দিয়েছি। তো চলো, এই যে এখন ছাদে চলে এসেছি, দেখতেই পেয়েছো। আর এখন ফুলগুলোও তুলে নিয়েছি। আর এই যে এটাকে কি গাছ বলে সেটা আমি জানি না, তো আমি যতবারই তোড়া বানাই এই গাছ ডালগুলো দিয়ে, আর একটা রজনীগন্ধার স্টিক ছিল আর এই যে গোলাপ, এগুলো দিয়েই তোড়া বানিয়েছি। তো বাড়ির যেটুকু জিনিস আছে সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা তোড়া বানিয়ে নিয়েছি, যে দেখতেই পেয়েছো। আর কি বলো তো, নিজের প্রিয় মানুষকে না কিছু গিফট করতে ভীষণ ভালো লাগে। ফাইনালি তোড়া বানানো কমপ্লিট। এখন শুধু সময়ের অপেক্ষা কখন আসে। চলো ওয়েট করি এখন কখন আসে। মনে হয় 6:30 দিকে চলে আসবে, 6টার দিকে পৌঁছে যাবে। এখন বাজে 5:10-এর মতো। আর তোড়াটা কেমন হয়েছে যে দেখো, আমার গলার অবস্থা খুবই খারাপ, ভয়েসগুলো একটু মানে অ্যাডজাস্ট করে চলো ওয়েট করতে থাকি। এখন কি আনন্দটাই না হচ্ছে, এখন ক্লাস করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে। কি বলো তো, গলার ভয়েসটা খারাপ হলেও তখনের যে ফিলিংসটা, না পাওয়ার যে ফিলিংসটা, সেটা কিন্তু এখন পেয়ে গিয়েছি। সেটা আর তোমাদেরকে আমি ঠিকভাবে বোঝাতে পারবো না, সেই জন্য ওই চাপা ভয়েসটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এত তাড়াতাড়ি তোমাদের দাদাভাই চলে এসেছিলো, বারবার করে আমি ফোন করছিলাম, তো ফোন করে শোনাতে বললো যে বাস স্ট্যান্ডে নেমে গিয়েছে। তো তাড়াহুড়া করে ভাগ্নিকে তুলে নিয়ে চলে এসেছিলাম। এই যে ভাগ্নের ঘুমের ঘড়ি কাটেনি, সেভাবেই তুলে নিয়ে চলে এসেছি। আর এখান থেকে আমরা উকি মেরে মেরে দেখছিলাম, রাস্তা পর্যন্তও পৌঁছাতে পারিনি, তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো। এই যে, কারণ আমি চেয়েছিলাম যে রাস্তার মধ্যে গিয়ে তারপরে ওকে প্রপোজ করার, কিন্তু সেটা তো হয়নি। তার আগেই দেখছি যে ও অলরেডি টোটো থেকে নেমে গিয়েছিল, সেই জন্য এখানে চুপটি করে লুকিয়েছিলাম। কারণ বুঝতেই পেরেছো তোমরা যে আমি তোমাদের দাদাভাইকে বরাবরই মিথ্যে কথা বলছিলাম যে আমি বাড়ি আসিনি, আর পাশের দিদিদের বাড়িতে চাবি দেওয়া ছিল। তো সেই জন্য বলেছিলাম যে তুমি এসে ফ্রেশ হয়ে ঘরে
তারপরে তুমি আমাকে বাবাদের ওখানে নিতে যাবে। তো সেই মতোই তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে আমি তো তোমাকে নিতে যাবই না, তুমি চলে এসো তাড়াতাড়ি করে সকালেই। তো আমি বলছিলাম নিতে না আসলে আমি কিছুতেই যাব না, মানে ইয়ার্কি করছিলাম। তো অনেকটাই বুঝতে পেরেছিল তবুও, তো ঠিকভাবে অতটা তাও ক্লিয়ার বুঝতে পাইনি। তো প্রথম যখন সারপ্রাইজ দিয়েছিলাম ও বুঝছে তাহলে তুমি আমাকে সারা রাত মিথ্যেই কথা বলেছিলে, কারণ আমরা ওই যে বললাম 1টা থেকে কথা বলেছি। তো সব সময় আমি মিথ্যে কথাই বলেছিলাম যে কি হয় রিয়েকশানটা দেখার জন্য। আর বুঝতেই পারছো এতদিন পরে যখন দুজনের সঙ্গে দেখা হয় তখন আনন্দটা কতটা মানে হয় সেটা তো যাদের প্রিয় মানুষ বাইরে থাকে তারাই জানে। তো ফাইনালি এই যে তোমাদের সঙ্গে বক করতে করতে পৌঁছেই গিয়েছি। আর মানে দুজনেই ঘুমিয়েছিল, আমি পাপাও ঘুমিয়েছিল, মেয়েও ঘুমিয়েছিল। তো ওদেরকে শুইয়ে দিয়েই গিয়েছিলাম, বেশি দূর তো না, সেই জন্যই ভাবলাম যে গিয়ে তাড়াতাড়ি আসি। এসে দেখছি তখনও ওরা ওঠেনি। তো তোমাদের দাদা ভাই এখন ফ্রেশ হয়ে নেবে, তাই ভাবলাম এই গামছাটা নোংরা ছিল, বললাম অন্য গামছা দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নাও, কারণ বুঝতেই পারছো জার্নি করে আসার পরে না ফ্রেশ না হলে আর ভালো লাগে না। অ্যাকচুয়ালি অনেকটা জার্নি করতে হয় তো তার জন্য ওদের শরীরে ঘেমে ঘেমে কেমন যেন গন্ধ শুরু হয়ে যায়। শুধু গরমের দিন বলে না, ঠান্ডার দিনেও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আগেই ফোন করে বলে যে গরম জল করে দেখো, আমি রাত 12টার সময় পৌঁছালেও কিন্তু স্নান করবো। তো সেই রকমই স্নান করে নেয়। আর এই যে অমি পাপা দেখো ঘুম থেকে উঠেই পাপার কোলে চলে গিয়েছে, একবার দুবার করে দেখছিল যে চিনতে পায় কি না, তারপরে দেখো কেমনভাবে কোলে উঠে রয়েছে। একটুকু মনে হচ্ছিল না যে অচেনা, কারণ বুঝতেই পারছো রক্তের টান বলে কথা, বারবার শুধু মুখের দিকে তাকাচ্ছে আর কেমনভাবে করছিল দেখো। আমি তো ভেবেছিলাম মনে হয় চিনতে পারবে না, কথা বলবে না, উঠবে না কোলে, মানে অচেনা ভাব দেখাবে, কিন্তু সেরকম কিছুই না। আর কি বলো তো, এত দিন এত দূরে থাকার পরে যখন বাড়ি আসে একসঙ্গে টাইম কাটাতে পারে না, তখন সত্যি মানে খুবই ভালো লাগে। আর যারা বুঝতেই পারছো আমি বলছি যেটা, যে যারা বাইরে থাকে তারাই বোঝে যে বাড়ির ভালোবাসাটা, বাড়ির একসঙ্গে থেকে চলাটা যে কতটা সুখের হয়, আর বাড়ির বাইরে থাকাটা যে কতটা কষ্টের হয়। তো দেখো সত্যি মানে দুজনই এমনভাবে কোলে উঠে জড়িয়ে ধরে রয়েছে যে ও মুখের ভাষা খুঁজে পাচ্ছে না যে কি বলবে না বলবে। তো চলো, অনেক হলো প্রেম ভালোবাসা। এই যে সকাল সকাল এখন ব্রেকফাস্ট করতে লেগে পড়েছি। তো আজকে করব চা, আর এদিকে চালের আটার রুটি করব। তো আজকে রুটিটা যেন আমার ঠিকঠাক হয়নি, কেমনভাবে হয়ে গিয়েছে যে দেখতেই পেয়েছো, উঠছিলই না ভালো করে। তো তোমাদের দাদাভাই চালের আটার রুটি কিন্তু বেশ পছন্দ করে, এই ধরনের রুটিগুলো, আর সব ধরনের পিঠাই পছন্দ করে। তো সেই জন্য এভাবে লিকার চা করি। ও কিন্তু দুধ চাটা কম পছন্দ করে, ওই লাল লিকার চাই পছন্দ করে। তো সেই জন্য লাল লিকার চাই করেছি। আর এদিকে রুটি, মেয়েও তৈরি হয়ে গিয়েছে, এখন স্কুল যাবে। ও তো কিছুতেই যেতে চাচ্ছিল না, বারবার করছিল যে পাপা দিয়ে আসবে, কিন্তু তোমাদের দাদাভাই এত দূর থেকে জার্নি করে আসার পরে সেই জন্য ভাবলাম যে থাক, পাপা আনতে যাবে তোমাকে, এখন দিদির সঙ্গেই চলে যাও। আর অমি পাপা সুন্দরভাবে খেলে খেলে খাচ্ছিল। দাদুগুলো তো দাও। রান্না বান্না সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখলাম ঘড়ির কাঁটায় সবে 9টা বাজে, আর অমি পাপাও ঘুমিয়ে গিয়েছে, তোমাদের দাদা ভাইও ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছে। তো সেই জন্য ভাবলাম এখন একটু ফেস প্যাক লাগিয়ে নিই। আর আমাদের ফেস প্যাক মানে তো বুঝতেই পেরেছো, সেই হলো বেসন আর ওই মধু দিয়ে, এগুলো দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো তখন মাথায় হুট করে আসলো যে তোমাদের দাদাভাই যেহেতু মানে মেয়েকে নিতে যাবে, তো টাইমটা অনেকটা হয়েই আসছে, সেই জন্য ভাবলাম যে এইভাবেই একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করে নেওয়া যাক। কারণ ও আমাকে বলেছে যে তুমি আমাকে তুলে দিও, আমি বুনুকে আনতে যাব। তো সেই জন্যই ভাবছি যে লাগিয়ে নিই, আর লাগার যখন তুলতে যাব তখন একটু ওর সঙ্গে প্র্যাঙ্ক করে নেব। তো দেখো কি রিয়াকশান হয়। আর কোথায় ঘুমিয়েছে দেখেছো? এই যে মেঝেতে। এত করে বললাম বিছানায় ঘুমাও, কিছুতেই ঘুমোয়নি, বলছে মেঝেটাতে খুব আরাম লাগছে, এখানেই তাড়াতাড়ি ঘুম ধরবে। তো চলো দেখে নেওয়া যাক এখন কি রিয়াকশান দেয়।
এতটাই ঘুমে মগ্ন ছিল যে সে ভীষণভাবে চমকে উঠেছিল। রিয়াকশানটা যদিও বা কম দেখেছো, কিন্তু ওই যে ওরা সবসময় ডিউটির চাপে থাকে তো হঠাৎ করে চমকে উঠেছে আর বলছে কি হলো কি হলো। তোমরা সেই আওয়াজটা পাওনি, পরে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল কারণ ওর রিয়াকশান দেখে। তখন বলছে এইভাবে কেউ কাউকে ভয় দেখায় নাকি। তো এতটাই ভয় পেয়ে গিয়েছিল। তো আমাদের যে এই যে ফেস প্যাক করা দেখে সবগুলো ভূত সেজে আছি, দেখতেই পেয়েছো আমি ভাগ্নি। তো আমাদের ভূত সাজা দেখে তোমাদের দাদাভাইও থাকতে পারলো না, বলছে আমাকেও একটু লাগিয়ে দাও, শুধু কি তোমরাই ফর্সা হবে আর আমি কি সারা জীবন কালোই থাকবো। তো সেই জন্য ওকেও একটু লাগিয়ে দিয়েছিলাম। বুঝতেই পারছো নিজের মেন্টালিটির মানুষ পেলে মনের মতো যেমনভাবে ইচ্ছে তেমনভাবেই সাজানো যায়। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু আজকের দিনটা ছিল শুক্রবার, তো নিরামিষ ছিল, সব কিছু নিরামিষই রান্না হয়েছে। তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে তারপরে স্নান ধান করার পরে সব কিছুই কাজ কমপ্লিট। আর এখন এই যে তোমাদের দাদাভাই আস্তে আস্তেই কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে বুঝতেই পারছো ওরা বাড়ি আসার সঙ্গে সঙ্গেই শুরু করে দেয় কাজ। আমি এতবার করে বললাম যে তুমি অন্তত আজকের দিনটা রেস্ট করে নাও, তারপরেই না হয় কাজ শুরু করো। বলছে কি হয়েছে তাতে, এতদিন পরে বাড়ি আসলাম। আর বিশেষ করে ও ছাদের গাছগুলোকে এত ভালোবাসে, আসার সঙ্গে সঙ্গেই গাছের যত্ন শুরু করে দেয়। মানে আমাকে তো ফোন করে কতবার যে বলে গাছের ছবি দেখাও, ভিডিও করে দাও, ভিডিও কলে দেখবে, এই ধরনের যেটুকুই গাছ রয়েছে সেটাই ওর আনন্দ। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই, টাটা।